গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, আর এই হামলার প্রতিবাদ হচ্ছে খোদ ইসরায়েলে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই হামলার বিরুদ্ধে বিক্ষোভ করছে। বিক্ষোভকারীরা গাজায় নতুন আরেকটি যুদ্ধবিরতিরও আহ্বান জানাচ্ছে। বিক্ষোভকারীরা বলছেন, এই হামলার মাধ্যমে ইসরায়েলের গণতন্ত্রের উপর আঘাত হেনেছেন নেতানিয়াহু। বিক্ষোভের পাশাপাশি গুরুত্বপূর্ণ মহাসড়কও অবরোধ করেছে বিক্ষোভকারীরা। সবচেয়ে বেশি উত্তাল হয়ে উঠেছে জেরুজালেম ও তেল আবিব। এ ঘটনায় 12 জনকে আটকও করেছে ইসরায়েলের পুলিশ। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রনেন বারকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু। এ নিয়ে ক্ষোভ থাকলেও 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা চালানোর পর ইসরায়েলিরা আর ঘরে বসে থাকেনি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। দলে দলে রাস্তায় নেমে আসে তারা। নেতানিয়াহু রাজনৈতিক কারণেই এই হামলা চালাচ্ছেন বলে অভিযোগ করেছে বিক্ষোভকারীরা। এমনকি ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মি থাকা 59 ইসরায়েলের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলছেন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে এখনো 24 জন ইসরায়েলি জিম্মি জীবিত রয়েছেন। যুদ্ধের পরিবর্তে তাদের ফিরিয়ে আনতেই আগ্রহ বেশি ইসরায়েলিদের।